মনটা খারাপ তো কোন মন আসছে আমি বাচ্চা গেতেছি বাসন করলাম নিজে বইয়ের নগে মনে করেন আপনার নগে গেতেছেন পহর দিবেন দাবাতে বাসন করে আমরা তো আপনার খাটের নিচে শুয়ে থাকুন আমরা দরজায় পাহারা দিই এক দরজায় পাহারা দেন দেরি দেন আমার তারপর তো শরম করবো সরকারি লোক বলে থাকবো শরম করবো বাবা কি শরম গো শরম হাটে নিয়ে বিক্রি করলে তো আর আজকে আসামিও লাগতো না স্যার আপনি একটা কিছু ব্যবস্থা করে ব্যবস্থা করবো তোরা আসামি হয়ে যে আঙ্গন নাগাল এই পুলিশ করে যে কি একটা বিপদে ফালাস স্যার বুঝছ তাই এখন মনে করেন যে বিয়া করবো গেলে একটা কাজের দরকার কাজের দরকার তারপরে মনে করেন আর মেলা দরকার আমার কোলদারের দরকার আছে মানে গেছে আমার বিয়া হাই মনে চাইছিল ডোমটা দিয়া খেলে গলায় দড়ি দিয়া উপর থেকে টান দে তোরে মাইরা হালাম তুই যে ভাই না ধরবি জীবন আমি দেখি নাই পুলিশে এই 12 বছর ধরে পুলিশের চাকরি করি তোর লাগা লাফিত তো কেউ করে না স্যার আমার লাগা লাভ তো কেউ করে নাই জীবনে দেখেন নাই এখন দেখেন কিসের দিকে কারণ আমার না তোর বেঁকে বেঁকে বিষয় বিয়া করে নাই তাহলে এমন একটা আইন যদি পাস হইতো যে আসামিকে ফাঁসি হুকুম হওয়ার পর আর অগ কোনো শেষ ইচ্ছা নাই এইটা যদি খেলে এই আইনটা পাস হইতো তাহলে আমরা মনে হয় বাঁচতাম হ্যাঁ আপনাকে আইনে তো আছে আমার শেষ ইচ্ছা পূরণ করবেন না আপনাকে আইনে তো আছে এই যে আসামি ভাই আপনার কানে কানে দাওয়াত দেওয়ার ইচ্ছা আছে আমরা তো সবার বাড়ি চিনি না যাইতে পারবো না আপনি ফোনে বলতে পারবেন না এখন মনে করেন ম্যাডাম এখন মনে করেন ম্যাডাম স্যার এখন মনে করেন যে কাজে গেছে জানাবো কাজে নিয়ে হার পরে এই তারপরে আমার কোলদের আছে 2-3 জন হ্যাঁ নিয়ে জানাবো তারপরে বাসার করবেন তাহলে আমাকে দাওয়াত দিবেন না স্যার আমি যাইতে পারবো আর আমরা তো আপনারা দাওয়াত খাই নেই তো আমার বগলে থাকবে তাহলে ঠিক আছে এই বিয়ে কি মোটামুটি আয়োজনটা হবো না আয়োজনটা যেন আছে স্যার তাহলে কাজের বাচ্চাকে জানাবো আগে কাজে বেঁচে না আচ্ছা চলো দেখি তারপরে মানে কোলদের আছে তারপরে কিন্তু তোমাকে একটা হুঁশিয়ার করে দেই তুমি কোনো প্রলোভন ফালাই আঙ্গরে ভাগে ফালাই তুমি আবার পলায় না ঠিক আছে স্যার বললাম গে তাহলে কলে একবারে খরচ ফায়ারে নি পড়ছে ডাইরেক্ট খরচ ফায়ার দিয়ে দিই। আচ্ছা স্যার যাও বললাম না স্যার যাও, যাও, যাও। স্যার মহল্লা বলো মনিরে পাখি একবার মহল্লা বলো আসসালামু আলাইকুম শোনা মেয়ে ভাই না কি অবস্থা ভাই ভাই যে সাড়ে 2 কাছে অনুমতি নিয়েছি আমার বিয়াটা করবো এই জন্য শেষ সিটাটা পুরো তাই নাকি ভাই হ্যাঁ ভাই সাড়ে করে নিয়ে আইছি একবারে বিয়া ডিয়া করে বাসর করে কইরা তারপর যাম তাই নাকি হাই রে কপাল রে ভাই তোমার না 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 স্যার তাহলে এই যে সম্পর্ক তাহলে দি মাল নাই আপনারা সার্চ করে দেখলো যন্ত্রপাতি কিছু সাথে আছে নাকি আমরা কি হয় আমার ভাই হয় ও দেখি এই তো স্যার আস্ত ভাই ঠিক কথা কইছে বংশগত স্বাস্থ্য ভাই আসলে অন পরিস্থিতি মানুষের কথা বলতে পারবো না তো হ্যাঁ স্যার আপনার ব্যবহারটা খুব ভালো হলো স্যার আমার ভাই কেবল এই কাবিনটা করছে বুঝছেন স্যার কিন্তু বাসের ঘরটা করার সুযোগ হইল না ভাইটা আমার তাই তো ভাবি যে এখন বাচ্চা কাচ্চা হইতো মনে হয় ঠিক আছে হ্যাঁ স্যার স্যার বুঝছি, স্যার বুঝছি। আপনার ওই ব্যবহারটা খুবই ভালো আছে ভাই গো ভাবিরে উড়ে এনে বাইতে ভালো করে বাসের ঘরটা সাইরা নিয়ে তারপর তুমি জেলখানায় যাবো ভাই আমার কথা মতো তো চলবো না ভাই সাড়ে না দেবে মতো চলবো চলবার গো হেমা মতো চলবো না তাহলে ভাই কাজে কাজে খবর টবর দিছা ভাই গো কাজের বলে গেতাছি বাসের ঘর সাজাইছে কি সাদাই নাই সাড়ে করে কাজের বলে গেতাছি কাজের নিয়ে যাই তারপর দেবো না কোন দ্বারা বলে দেবো বাসের ঘরে কাঁচা ফুল টুলানো নাই আমি তো আর আনবো নি কার আনবো হন তাহলে আমি তো নিয়ে হাই গা যাও ভাই ভাই তাহলে তো তোমার বাসর কাটো ভাই গো ভাই গো। স্যার আপনারা কিন্তু তাহলে একবারে বাসর শেষ টেস দিয়ে একবার দাওয়াত টাত খাইয়া কিন্তু যাবেন স্যার আমরা কিন্তু বাসর ঘরে চেক দিব তারপরে বাসর ঘরে ঢুকাবো ঠিক আছে ঠিক আছে স্যার তাও ফুলাই নেন। তা দেন নি স্যার দাদা ফুলাই নেন ঠিক আচ্ছা আছে ইনশাআল্লাহ তাজা ফুল স্যার। রজনীগন্ধা নানমুখী ভাই স্টিক মিষ্টি কাটা আচ্ছা সেটা ভালো হেরেন ভাই স্যার রাস্তা যদি আমরা একজনের সাথে 20 মিনিট করে আধা ঘন্টা করে কথা কই না বাসর ঘর টাইম চলে যাবো গা আমি আসি স্যার বাসর ঘর ঠিক আছে ঠিক আছে আচ্ছা আসি স্যার টাইম যতটুকু পারে একটু আগে যাইতে পারলে একটু আগে বাসর ঘরে আবার আসতে জি স্যার জি স্যার স্যার আরো একটা বুদ্ধি আছে আমগো হাজতখানাতে আরো বহু বিধবা মহিলা আছে যে আসামি টাসামি জামাই মেরে থুয়ে পড়ছে বাচ্চা মেরে থুয়ে পড়ছে ওগুলোর লগে বিয়া করে দিলে তো সারাটা জীবন একসাথে থাকতে পারতো আরে একটা লোকের সাথে কাবিন খুইরা গেছে তো এটা হয় না হয় না না এই কাবিনটা বাদ দিয়ে দিল না কাবিন বাদ দিয়ে ওই আসামির লগে যাই বিয়া করে থাকেন গা ও এমনিতে তো আসামি কন্যাকে মালকা গুজারি করে বউ আর ওইটার মেলা পার্থক্য ও, পার্থক্য আছে তাই যাও, না যাও, চলেন চলেন, দেরি করে লাভ আবার নেই। তোমাকে বলি যায় সাইরাই কিন্তু বাচ্চা নাইতে বাচ্চা টাচ্চা নয় না বুঝছো কি জি না স্যার তাহলে তোমার এই বাচ্চা পালবো করা হ্যাঁ। আরে ঘরে নেট পাইতেছে না খালি হ্যালো হ্যালো করতেছে বুঝের নাম নেই আর কয় নাম নেই হ্যাঁ বিয়া বলার নাম আমি তো বাইরে যেতেছি আপনার রাগারে করতেছেন আমরা আবুল তাবুল কথা করতেছেন আবুল তাবুল কথা কোন কি নাকি আমি গেলাম না আমি শহর থেকে আনন্দ গা দেখি কোন দিন আনবেন আপনি জান দেখি আমি গেলাম না আমি আপনার এই পোলার বিয়া করালে আপনি আপনি আমার নাকি রাগারে কি দেখেন না কেমনে না না আমার নাকি রাগারে কি দেখেন আমার এইটুকু দেরি হতেই পারে তাতে আপনি রাগারে কি দেখেন হ্যাঁ হ্যাঁ কইলাম রে আমি যাবো না আমি আপনার বাচ্চা যাবো না আমি যাবো না
আপনি যা করার করার কে দেখে আপনি হ্যাঁ? কি বড় কত বড় সাহস আমার তুই মুই কই হ্যাঁ হ্যাঁ ভদ্রভাবে কথা বলুন ভদ্রভাবে কথা বলেন আমি যাবো তো আমি যাবো আচ্ছা আচ্ছা রাখি রাখি আসসালামু আলাইকুম কাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম আমি তো কাবিন করে দিয়েছিলাম আমি তো মনে বিয়া করে বাসার করে নিয়ে গেলে সারা করে নিয়েছি আর আমার কাছে নিয়ে যাই যাই বিয়ারে একটু মুরব্বী পড়াইয়া সমাধান করে দিয়েছেন ও তাহলে আজকে কয়ে দিন বিয়ে বানাইতে হবে আমার জি, কাজী সাহেব। দেখি মুরব্বী কালকে বাপের বয়সের লোক তো কিছু মনে করেন না এই না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার জামাই কি দেখলেন না আপনারা? আরে কি দেখলাম সেটা আপনাকে বলতে হবে না না ঠিক আছে আমার জামাই আসলে ভালো মানুষ। দেখলাম দেখলাম মুরব্বী তো না কাজী সাহেব তো আসলে ভালো মানুষ। আমার কোথায় যেতে হবে ওই যে ওর বাসায় যেতে হবে এমন নয়। ও বাসায় ও আমি আর কই জেলখানা আমি না হেনে দেবেন কেমনে আপনি তো খালি মনে হচ্ছে যে কাবিন ধুয়ে আসছিল খালি ওইটারে বিয়া পড়া দিবেন আমি খালি বাসায় দেবো সারা যাবার সকাল আমার নিয়ে যাবো বিয়েটা পড়াইতে হবে কোথায় বিয়াটা পড়া না গো হুজুর আমার ভাই আমার হসুর বাড়ি ও আপনার শ্বশুর বাড়ি জি কাজী সাহেব আমি আরো মনে করছিলাম জেলখানায় না আমি না, না। কাজী সাহেব জেলখানে দেবেন কিছু নাকি আমার হসুর বাড়ি কাবিন করে থিয়ে দিছি বউ খালি অন্য যায় মনে করে বিয়া দিয়ে পড়া দিবেন একবারে মনে করেন তারপরে বাসায় দেবো সারা যাবার সকাল আমার নিয়ে যাবো আমি তো ভয় পেয়ে গেছিলাম গামনে। আপনি জামাইয়ের মধ্যে রনি গেছে দরবারে খাইয়া তোর কাম না, না, আমি তো ভুল কোনো কাজ করি না আমি তো জানি আমি তোমার উপর খুব বিশ্বাস আছে। আসামি আইলা যাইলে বিয়া পড়া লিবারে মনে এই যে আসামি তবে কি দাওয়াত আমি- দিলে চাচিরে দাওয়াত দিয়ে দেন। তো মুরব্বী আপনার একটা কথা বলি আপনি বাল্য বিবাহ কখনো পড়াবেন না আর যদি আমরা ধরতে পারি এর জন্য কিন্তু অনেক শাস্তি হবে না 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 আমি বাল্য ব্যবহার দিই না মনে করেন আমি তো বিয়ে পড়াই হলো 30-40 এর মধ্যে বিয়ে পড়াই সার্জন না মনে আধা মারা মরার দিকে গেছে গা পাও দিছে ওর দিকে হ্যাঁ বিয়া বলছে এক বিয়ে রেট কম তো বাচ্চা কাচ্চা যার হয়েছে তাকেও করান 22 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে আপনি পড়াবেন না জি বুঝছেন? জি এই যে মুরব্বী সাহেব আমার একটা কথা ছিল বাল্য বিবাহ যেহেতু দিতেই পারবেন না আইনে আছে তাইলে এই যে সাইডের উপরে কোনো বুড়া মুরব্বীকে বিয়ে করাবেন না কারণ তারা কয়দিন পর ঠুকুর দাম মরে যাবো গা কোথায় বিয়ে করাটা লস না আসলে তুমি বেশি কথা বলো 60 বছরের মানুষের বিয়ে জামানে তে করু কি তুই আর কি করবা এই যে একটা বিয়ে করে যদি মরে থাকা বড়টা ফালবো কেন বৃদ্ধাশ্রমে তো কেউ দিয়ে আনার ক্ষমতা নাই তোমারও ডিউটি তুমি বেশি কথা বলো বিয়েটা পরে তাড়াতাড়ি বেতে তুমি ওইটা নিয়ে টেনশন করো চল মুরব্বী বাচ্চা টাচ্চা নাম নাই না 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 কাজী হয়ে এটা ভালো কাজ করছে। বাচ্চা নেন না বাচ্চা এই যে নেন না। আসামি ভাই আহেন জোনাকি রে জোনাকি ওই জোনাকি এই যে আমি আনে তোর বর্ষার সালাদ আর এই দিনে দই আছে দুইটা পাগিনা দাঁড়ি ওয়াও এই যে সালাদ খসা লেবু যা যা লাগে আনছি ভালো করছে আচ্ছা তোমার রান্নাবাড়ির কি অবস্থা রান্না বাড়ি সবই হয়েছে কিন্তু ডালটা রয়েছে চুলায় ডাইলার তুমি তাড়াতাড়ি রান্না করো সারে ফোন দিছে আল কইতাছে ওই যে সোনামি আর নিয়ে আইতাছে ছোট বোনটা কি রেডি হইছে খাওয়ারে রেডি করে তুই আরে রেডি করে থাও মনে করো যে হেরা হইলো আইনের লোক যদি আমাকে ভুল পায় আমাকে বাড়ি ফেলাবো আরে না ভুল পাবোই না তুমি টেনশন করো কে তো এই গোস্তটা ভালো করে ঝাল দিয়ে মজা করে রান্না খাইয়া জানি কয় যে না একটা দাওয়াত খেয়ে নাও আরে ভালো করেই রাঁধছি রান্নার কোনো ত্রুটি হয় নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঘটনা হচ্ছে তোমার রাতে রান্না খাইয়ে ব্যক্তিদের পাগল হয়ে যাবে একবারে বুঝছাও কি আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না আচ্ছা আচ্ছা বুন্ডার ডাক দাও আখি ওই আখি রে আখি বাইরে আয় তো বোন ওই যাইছে হ্যাঁ আইসাও এই যে মন খারাপ করার কিছুই না মন খারাপ করবে না কেন তোমার আমার জীবনটা নষ্ট করতেছো আহা বইনে বুঝোস টাকে যেহেতু কাবিন করে হালাইছি এখন বিয়াটা দেখা করা আসামি হয়েছে তাই কি হয়েছে খালাসও তো কোনো ভাবে পাওয়ার পারে কবে না কবে খালাস দিব হে আশা তুমি আমার হের কাছে দিবা বিয়া আহা বুঝোস না কিসে রে এখন ও তো স্যারের কাছে কইছে স্যারেরা তো ঠিক মতোই আইতাছে ভাই আমার ফোন দিছাল তুমি সাইডে গেতে রইছাও আমিন করছলা অন্য কোন আলোক পোলারা কি আমার বিয়া করতো না আর জীবনেও আরে পাগল বুয়া বিয়া না করতে আমার কাইটা টুকরা টুকরা করে গাঙ্গে বাসায় দিবা তাও তো ভালো আছে এটা তো বুঝলাম তোমার আমি কাইটা গাঙ্গে বাসায় দেই হাসাহাসি আমি জেল খাড়ি তাই না থাক বোন রাগ করিস না তোর ভাই যা করে তোর ভালোর জন্যই তো এখন মনে করতাছ করো যে স্যারেরা ওই যে আইতাছে আমার বাড়িতে বুঝছাও তুমি কোনো সময় মন খারাপ করবে না আর কাজই নিয়ে আইতাছে বিয়াটা সারাদিন আমি আসিরো বিয়া পড়াবো হাসপিটা কি করবি আসবো কইছে আর হইছে। জেল খাটা আসামির লাগে আমার বিয়া দিতেছে আমি বলে আসমু জেলে কি জীবন পরে থাকবো না হেও বাইরে যাবো না যদি না হয় যদি সাবন জীবন হয় তখন আমার তো আরে তাও না আমরা কি বয়ে থাকবো আমরা কি টাকা পয়সা খরচ করবো না হের সারে আনবার যাবো না দরকার পড়ে আপিল করবো টাকা থেকে দেখ মানে কথা আচ্ছা, ঠিক ঠিক আছে আছে। কমলা করো
আচ্ছা আচ্ছা আগরা এটা এটা ওর সাথেই করো সালাদ আচ্ছা বানাও ঠিক আছে এই যে এটি ঘরে নিয়ে আসো আমি রান্না করে গেলাম আচ্ছা সাত দিয়ে গেলেন তো আসলে মনে হচ্ছে দেখাইলে বেশি দাম দেখাইলে বেশি আমার বিয়ের মধ্যে হেল্প করে দেয় ওটা তো আছে এমন বন্ধু বান্ধব একজনের গোয়াল করে আছে একজনের বউ লাগে গল্প করে বানাসি তুমি কোন মেলে যাও আমি তো বাজারে গেতেছি ও বাজারে গেতেছ আমি তো বাইকে যে কামিন করে ছিয়া গেছিলাম আমি যে হেডাসকে বিয়ে যে সারের লগে গেছে এই কাজী সামনে গেছে খুব স্বপ্ন ছিল বুঝছো কি খুব একটা আশা ছিল মনের মধ্যে তোমার বিয়ের দাওয়াত রাখামু হ্যাঁ। তা তো খাই এলাম না তুমি তোমার তো ধরে নিয়ে গেল তুমি গেতেছ বাজারে তোমার দাওয়াত খান লাগবে না তুমি বাজারে যাবা বন্ধু বন্ধু হ্যাঁ এ ফুলদারে গেল সুন্দরকে না চলবে না হ্যাঁ আর কোনদার আর জন আছে হেডে হেডে নিয়ে দেব আরে না আরে এই যাও না এই স্যার বাজারে মেলা করছে আরে তোমার বন্ধু না জি একটা করে দুইটা কল ধরে তো তোমার দরকার দরকার আমার দোকান আইলো না আর নিয়ে নাও আরেকজন নিয়ে নাও তাই হবো স্যার স্যার আমার বাজারে খুব ইমার্জেন্সি দরকার স্যার আমার বাজারে যাবার নিয়ে দিন স্যার বাজারে যাবে দশে দেখি বাজার যাবার দিন স্যার পুলিশের কথা ও বাবা যাবে? ও বাবা আচ্ছা আচ্ছা খাবার নিকে দাবার নিকে দিতে তারপর তো ভালো ভালো আমাদের সময় গেছে লস হয়ে তুমি বাহানা করছো স্যার আপনার রাগ করেন কিছু নাকি আপনার মনে নেচের গোস্ত দিবনি তারপরে যে সিনার গোস্ত আছে তেল আলা অন্যান্য গোস্ত দিবনি রাগ করি না তো আমি নিচের গোস্ত খাই নিচে থাকে সারের পিসি তুমি ওগুলো আবার খেলাবা আর আমরা বুঝেন নাই না। যেমন মনে করেন এটা গরু তাই না হ্যাঁ, হ্যাঁ। এই যে এবেলে নেচ থাকে না হ্যাঁ, হ্যাঁ। ওই নেচের কথা নেচের গোস্ত খাবেন আর সিনার গোস্ত খাবেন আমি আরো মনে করছি যে নিচে যে এই আছে না দূর ওগুলো স্যার। নরম তো ওটা না স্যার ওগুলো আমরা খাই আমগুলা খাই খাওয়ার রুচি টাইম এনে লাগে চলেন আসেন কাজী সাহেব চলেন হ্যাঁ হ্যাঁ দোস্ত এই যে মনে করো রেডিও আইসো পুলিশ স্টেশনে মগ বাজারে একবার কারণ বাজারে হদাই করে নিয়ে ডাইরেক্ট আয় করবা আই আটচল্লিশ বাড়াইছে তাড়াতাড়ি হ্যাঁ দোস্ত ওই যে আমার বন্ধুকে মানে একটু দাঁড়ি করছে তাড়াতাড়ি বাইরে না দিয়ে হ্যাঁ ও এই যে ওরা তো মনে করে তোমার কেনাই নাকবো না কিনলে ওরা মনে করো ও বই না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর যা ঠিকই আমি ঠিক মনে সমস্যা নাই আচ্ছা 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 ওকে কোনো সমস্যা এটা কোনো পারিস না দোস্ত এই যে কোন দেরে নিয়ে তো তোমার এই জন্য মনে নাইছি দোস্ত আমি মনে করি মগ বাজার আমার দোস্ত হইতেছে বুঝছেন কি তার স্যার কি জানি আছে নিশ্চিত গাঁজা আপনি কি বলতেছেন কি বলতাছি মানে আবুল তাবুল বলেন কেন কথা কইলে পাছাই বাইরে পাছা লাল দোস্ত এই আপনি সান্ডা মাঠে নিয়েছেন গান মাই মত নাই স্যারের দেন স্যার তুই চিনাস মানুষ চিনাস আইনের লোকের সামনে মানলে বেটা দেখি তার কাছে স্যার আমি সিগারেট খেয়েছি দেখি 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 আগে। হাতে দিয়েছে দেখি সিগারেট স্যার দেখি ভিতরে স্যার গেছে এটা না স্যার কোনটা ধরেন। কোনটা কোনটা দেখি আমি এই জায়গায় দেখছি দেখি এ প্যান্টের তলে আবার লুঙ্গি পড়ছে কোন দুকে আমরা রে ভাই কোন ধরনের ভদ্রলোক তুই হ্যাঁ আমি কই স্যার 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 এটা আমার বন্ধু লোক আমি কই স্যার মানে আর গুয়ায় গোস্ত নাই একবার শরীরটা শেষ হয়ে গেছে গা এই জন্য মনে মনে স্যারেরকে তার দাদা দেখবেন নাকি এদের লুঙ্গি মাল টাল খায় নাকি ভাত টাত তো ভালো না আগে নড়া ছড়া করে কি আগে খাইছে স্যার এখন খায় না খানা না নেশার মতোই থাকো স্যার আগে মনে করেন 24 ঘন্টা ভাত মাছের নাগাল খাইতাম এখন মনে করেন একবারে শরীরে এনার্জি শুকায় গেছে এখন আর এই মনে করেন নাই খাইতাছি করে নিয়ে যাবা জি স্যার চলো হ্যাঁ দোস্ত হ্যাঁ আগে জানাম না আমরা পিছিয়ে হইতে যাই এই বিয়া করবো কোনো কাজে নিয়েছি কোন দিনে হলে এটা নাকবো আর কইলে কোনো সমস্যা নাই দোস্ত দূরে ম্যাডাম ওবা করেন কেন কি কোনো খাবার এই না মেয়ে আপনি তো সিলামকে জায়গা জায়গা ব্যান্ডেজ করে আলছে যে আমি ধরি হ্যাঁ তুমি আমি জায়গা জায়গায় আতান কিসের নিকে হইতে আচ্ছা না আমার তো একটা দায়িত্ব আছে তাই না তুমি আসামিকে ধরে নিয়ে যাও তুমি এখানে সেখানে আতাও কেন ঠিক আছে স্যার স্যার, চলেন sorry, আমার স্যার। সময় কম আবার স্যার চলেন। এই পুরুষের সামনে চেক করবেন হ্যাঁ চেক করবেন যান চলেন এবারে না জি স্যার জি স্যার দেখো কাজে কাজে সব রেডি রেডি করুন রেডি করুন এই এবার সাথে কই আসসালামু আলাইকুম আরে তোমার কাছে কত কাঁদতাছি আমি বাইকে কালি কি বলেন কাদা তো আমার আগে না বলে সময় নাই দিতে ভাই গো আমার একটা মাত্র বোন সবাই তোমার লগে কাবি নিছে বিয়াটা পইরে পড়াইলে হারা তাও তুমি যদি চলে গেতা তাও আমি শান্তি পাইতাম মুরব্বি টাইম নষ্ট করেন না এই কাজী সাহেব আপনি রেডি করেন কবুল টবুল রেডি করেন কাজী সাহেব আমার দোস্তের কাম শেষ হয়ে বসেন যাবে। বসেন বসেন স্যার 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 প্লিজ বসেন স্যার বসেন 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 এখন তারা ওই দিকে বসেন, 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 কাজী সাহেব। বসেন
এই যে মনে বাবা দাও স্যার আমার একটা কথা ছিল। বিয়ের পরে কথাটা শুনি না বিয়ের আগে শুনি? না বিয়ার পরে শুনুনি এই মেয়ের বাপের নামটা কি? আব্দুল জলিল আব্দুল জলিল। মেয়ের নামটা জানি কি? আব্দুল আকি। আব্দুল আখি না? জি 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 আব্দুল আখি। তোমার কি ছাড়ার সম্ভাবনা আছে জীবনেও? ছাড়বো কদিন পরে বাসর ঘরটা কইরা যায় আপনাদের কদিন পরে আবার দিয়ে দেবো বলছে কি বা একটা বিপদে হালাইলা আমারে। আব্দুল আখি। আচ্ছা ওই মেয়ের ভাইয়ের নামটা কি? আব্দুল কালাসান। আব্দুল কালাসান। আচ্ছা ছেলের নামটা জানি কি? মুসাম্মদ তারসেরা শোনান মুসাম্মদ তারসেরা জি সোনামিয়া। তোমার আব্বার নাম কি? আপনার নাম জি জি। মুসাম্মদ মকসেদ বেগম মুসাম্মদ মুকসেদ বেগম। দাদার নাম দাদার নাম দাদার নাম হলো মুসাম্মদ ইয়াকুব বেগম কি? ইয়াকুব বেগম ইয়াকুব বেগম। মুসাম্মদ ইয়াকুব বেগম। মুসাম্মদ ইয়াকুব বেগম। মাটা দেখুন না 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 এখনই দেন। হ্যাঁ? কাজী সাহেব মনে দিছিলে আমরা না বলুন, বুঝতেছি তো। মুসাম্মদ সর্বানু খাতুন মুসাম্মদ সরবানু দাঙ্গো আমার কি দোষ কথা আমার নাম তো লেখলেন না। আচ্ছা আরেকটা কথা বলি কাজী সাহেব। জি বলেন। এদের কি কোনো কাজ আছে? এতে সাক্ষী দিতে হবে। হ্যাঁ এদের সাক্ষী না কোনো- স্যারেরা কোন দেরে আমি যে খাবার ঘুমে মনে করে খাবার না আমি যদি না খাই খাওয়ার জন্য এখন তাছাড়া কোনো কাম নাই। আমরা তোর কোন দেরে গেছে আমরা এটা কথা বলছি। আমরা এত ভালো কাপড় জন করে নিয়ে আসি। আমি তোমার তো খাওয়ার সময় নাই। স্যার আমরা বুঝতে দেন কোন দেরে করে নদী করে তারা নশারে নিয়ে যায় ওই নশায় দিয়ে দিন খাবার নিয়ে দেবো নশারে না পারলে আমরা না খাবার বলে কোন দেরে খাবো আমি আরো মনে করতে এটা তো আমরাই খাইতে পারবো। কোন জায়গায় খাইতে? আপনি কোন নিয়ে স্যার পার্সোনাল বলে আলাদা খাওয়া আছে আমি আরো মনে করছি বিয়ার সাথীতে কোন দেই রান্না জামাই করে কোলে টোলে নিব জামাই করে ফার্স্ট ফরমাইট করবা নিয়ে এই এরা নরমাল ভাবে এসে তো বাহাদুরি এটা না এই আপনার আঙ্গুরে দেখ মারা খাবেন নাকি? আমরা ওটা আপনারা খাবেন, আঙ্গুরটা আমরা খাবো। আরে আমরা তো কোল দেইরা দুইজন আছি না আমি আবার তোর বোনের জামাই হলাম এটা ভুল হলো ওই বাবা আমরা সেই করতে দেখ কাটিয়ে দোস্ত, এটা কোনো কথা হইলো? কলদারের লোকে আঙ্গুর মান করবা নাকি? স্যার আমি এগুলো আগে বলতে দিলাম কোন দেরে করে দাও দিলাম এই যে কালামগা দোস্ত, আপনার জীবনে দেখাবো না। এরাই দাউদ খাইছে। আমার কথা হলো আমাদের সম্পর্ক বানাও এখন এই বন্ধু বান্ধব স্যার, দেখে স্যার, তুমি কয়া দি স্যার এটা বিয়ার মধ্যে তো উহিল বাপ নাকি আপনি উহিল দেবেন কেন উকিল আন নাই না আমি তো ভাই হে তো ভাই ভাই তাহলে কাজী সাহেব না 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 আমি উইল বাপটা হইতে পারবো না, আমাকে বানায়েন না আপনারা। হ্যাঁ হবে না বেটা দেখে দেখি বেটা তুই তো এই জন্য তো বাচ্চা কাচ্চা নসলে বেটা পোলা ভানের মর্ম বুঝছ না একটা মেয়ে ভাইতাছে একটা মেয়ে জামাই ভাইতাছে জি স্যার কাজী সাহেব আন্দোলন গে জি স্যার। বলো আন্দোলন গে আমি কাজী কাবিনে কোথাইছে মানে কলা ডলা কোথাইছে এখন আর ওটা লাগবো না, বলো। আমি আর বতবেন আচ্ছা গেটে বসে না কথা উইলাম ভাই বেশি সালা এই যে দিল তোমার সইটা এনে দেওয়া কি? কাজী সাহেব খুশিটা বানাই তাই তো খোঁজা উইলাম আপনি উকিল দইলেন টাকাটা বাঁচলো এই যে কি এনে সইটা তুমি সুন্দর করে জীবনটা মনে একটা সাইনের মাধ্যমে খুয়াইয়া হালাইলা। খোয়াইলাম তো তোর জীবনটা তোমার যাত্রা হইলো কারণ আসামের সাথে তো তোমরা বেশি করে দেন সোনা তোমরা কম করে দাও তোমার জীবনটা খার খারা না তোমার জীবনটা মনে একবার পুরান দড়ি ধরে এবার তোমার সারা দিন আগুন থাকে তুমি আগুনে না থাকবা সইদা দাও দাও সই দাও আরে বাহানা করেন না দেন বাইরে দাও কিন্তু ভাই তোর বিয়ে হবে না তো ভাই সিগনেচার দিব সিগনেচার দাও 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 আপনি কি গেছেন কি দরকার ছিল এসবে? আপনি কি প্রস্তাব দিয়ে বিয়ে করছেন না বাইক করে বিয়ে করছেন আমি না আমার ঘরে উঠা বইছাল তো ভালো পাত্রী তো প্রস্তাব দিয়ে আনার কথা না জান আপনারা আলাদা দুই করেন স্যার গেলাম স্যার। আপনি তাড়াতাড়ি এসে বলুন স্যার আমি তো দায়িত্বে ছিলাম এই জন্য দায়িত্ব পালন করতেছি। আচ্ছা স্যার তুমি গেলাম বাসর করে করবেন নাকি দোয়া করেন আপনারা এই যে দর্শক ভাইরা আইসি তো আসামি বাসর করে করবেন নাকি বাসর করে 10 বছর থাকবার বাইরুম না